হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেকটা সময় কেটে গেছে। সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি, তারপর এখানে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না বসাতে। এখানে ফ্রিজ থেকে পুঁই শাক সবজিগুলো বের করে মাছটাও বের করে নিয়েছি। আর এই বাটিতে মাছের ডিমেরই কাল কিছুটা রয়ে গেছিলো, ওটা ভেজে নেব আজকে। আজ বেশি কিছু রান্না করব না, পুঁই শাকের সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। আর কালকেরই খাসির মাংস কিছুটা রয়ে গেছে, তো দুপুরটা হয়ে যাবে। লাঞ্চ করে নিলাম, রাতের জন্য ডাল পুরি বানাবো, তাই রান্নাঘরে এসে আবার বিকেল থেকে রান্না শুরু করে দিলাম। ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একটু পাখায় শুকোতে দিয়েছিলাম যাতে ডালটা একটু ঝরঝরে হয়ে যায়। ডালটা ঝরঝরে হয়ে যেতে ওর মধ্যে শুকনো যে ভেজে রাখা মশলা ছিল জিরে আর লঙ্কা, সেটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এদিকে ময়দাও মেখে নিয়েছি। এইবার এক এক করে পুরগুলো ভরে নেব। ডালটা ভালোভাবে মুখটা বন্ধ করে দেব যাতে ভেতর থেকে ডালটা বেরিয়ে না যায় বেলার সময়। একটু বড় বড় করেই লেচিগুলো করে নিয়েছি। পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার এক এক করে আস্তে আস্তে করে একটু বেলে নেব। সবগুলোই বেলে নিয়েছি, পুর বেরোয়নি কিছুর থেকেই। এবার এক এক করে ডালপুরিগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আজ রাতে বানাবো ডালপুরি আর সিমুইয়ের পায়েস। ডালপুরিগুলো সব ভেজে নিই, তারপর পায়েসটা ওদিকে বসিয়ে দেব। ডালপুরিগুলো ভাজা হয়ে গেছে, না একটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই, ভেতরটা অনেকটাই পুর আছে। এবার পায়েসটা বসিয়ে দেবো, তার জন্য এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে হতে দেখি কাজু বাদাম কিশমিশটাও নিয়ে নিয়েছি। পায়েসটা হতে থাকুক। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।